আর এই লেকের সামনেটায় আছে প্রচুর আর কি হোটেল, এরকম দেখতে পাচ্ছ। এখানে কিন্তু খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে। বেসিক্যালি এখানে দেশি মুরগি পাওয়া যায়। আর যারা এই বুরুডি লেকের ধারে বসে খাওয়া দাওয়া করবে তাদের কিন্তু সেই লেভেলের একটা মজা হবে। মানে এখানে বসে খাচ্ছ আর এই সাইডে এত সুন্দর পাহাড়, লেক, জাস্ট অন্যরকম ফিলিং। গুড মর্নিং সবাইকে, আর আরো একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম ফ্রম ঘাটশিলা। বাকি এখন আমরা আছি রিসর্টে, মানে রাতমোহনা রিসর্টে। বাকি সবাই আমাকে ছেড়ে ওই দিক দিয়ে চলে গেছে, আমি এদিক দিয়ে ঘুরে যাবো ভেবেছিলাম। তো চলো এখন সকাল সকাল ব্রেকফাস্ট আমরা করবো। ব্রেকফাস্ট করে আমরা যাব ঘুরতে। আর ঘোরার ব্লগ তো আসবে ওই চ্যানেলে, কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে ওখানে। একটা জায়গায় আমি যতটা জানি আর কি বুরুডি লেকের সামনে পাওয়া যায় দেশি মুরগি। তো যদি পসিবল হয় আজকে তোমাদের সেই ইনফরমেশন টোটাল দেবো। বাকি চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। আর কালকে কিন্তু আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছি এই রিসর্ট সম্পর্কে, মানে রিসর্টে থাকতে কত খরচা আছে, খাবার দাবার কি ফেসিলিটি আছে এবং টোটাল রিসর্টের ট্যুরটা। আর একদম কিন্তু সুবর্ণরেখা নদী, তার পাশেই হচ্ছে আমাদের এই রিসর্ট। অনেকটা এরিয়া নিয়ে, মানে তোমাদের যদি গ্রুপ থাকে আমার মনে হয় বেস্ট অপশন হবে। একটু প্রিমিয়াম বাট ভালো লাগবে, পুরো গ্রাম্য পরিবেশে। আর চলো যাওয়া যাক এখন ব্রেকফাস্ট করতে। এরকম ছোট ছোট কুটির মতো করা আছে, ভেতরে 4টে করে চেয়ার, যেখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো। আজকে কিন্তু আছে আবার কড়াইশুটির কচুরি। তো এইরকম দেখতে পাচ্ছ কড়াইশুটির কচুরি, আর আছে এখানে একটা আলু চানা দিয়ে তরকারি। আর খাবার দাবার এখানে সত্যিকারের ভালো। বাকি চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর চা বলে দিয়েছি, চা দিয়ে যাচ্ছে, সবাই এখানে খাওয়া দাওয়া করছে। আর এরকম সুন্দর একটা পরিবেশ কমপ্লিট করে দেন ব্যাক করছি, তারপর আমরা বেরোবার। ভেতরে কিন্তু বেশ ভালো কড়াইশুটির পুর আছে। চলো এবার একটু টেস্ট করে দেখি। এইরকম আলুর তরকারি, তার সাথে হচ্ছে কড়াইশুটির কচুরি। আমি যেটুকু এর থেকে জানলাম যে অপশান আছে এর মধ্যে, কড়াইশুটি কচুরি তরকারি নিতে পারো, রুটি তরকারি নিতে পারো, আদারওয়াইজ ব্রেড অমলেট। এই তিনটেই ব্রেকফাস্টে অপশান আছে। তো আমরা কড়াইশুটির কচুরি নিয়ে নিলাম, খেতে কিন্তু দারুণ। চলো কমপ্লিট করে ব্যাক করছি। এবার আমি তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই এই রাতমোহনা রিসর্ট নিয়ে। দাদাকে আমি পেয়ে গেছি। আমাদের ভাড়া স্টার্ট হচ্ছে কত থেকে এখানে? দেখুন, আমি সবাইকে বলে থাকি যে আমাদের ভাড়া পুরোপুরি ডাইনামিক। আচ্ছা, আজ থেকে ধরুন 6 মাস আগে কেউ বলবে যে আমি 2000 থেকে গেছি, আজকে সেই রুমটা হয়তো 2800 টাকা। আচ্ছা, তো রেট প্রচন্ড ফ্ল্যাকচুয়েট করে অ্যাকর্ডিং টু সিজন আছে, অ্যাকর্ডিং টু উইকেন্ড আছে, লম্বা টানা ছুটি থাকলে সেটা আছে। এইসব নিয়ে রেট কিন্তু ওঠানামা করতে থাকে। আচ্ছা, মানে মিনিমাম আপনাদের স্টার্ট কত থেকে? স্টার্টিং নন এসি স্ট্যান্ডার্ড রুম আপনার 1800 থেকে স্টার্টিং আছে। আচ্ছা, আর 4 বেডেড নন এসি রুম 2500 আছে, 2800 আছে। ওকে। এসি রুম আপনার 2200-2500 থেকে স্টার্টিং আছে, 3500 অবধি আছে। আবার রিসেন্টলি কিছু সুইট রুম লঞ্চ করছে, সেগুলো 5-5.5 রেঞ্জে রুম লঞ্চ হচ্ছে। আচ্ছা, আর ঘাটশিলা স্টেশন থেকে ডিস্টেন্স কতটা? ডিস্টেন্স 4-4.5 কিলোমিটার অ্যাপ্রক্স, মিনিট 15 থেকে 20 লাগে এখানে আসতে। একদম রাতমোহনা যে স্পটটা আছে তার পাশে। আচ্ছা, আর তোমরাও কি মানে অটো ঠিক করে দাও যারা ঘুরতে চায় এখানে এসে? পিকআপ ড্রপের ফ্যাসিলিটিস আছে। আচ্ছা, মানে সমস্তটাই তোমরা পেড সার্ভিস। আর খাওয়া দাওয়া থেকে শুরু করে সব ব্যবস্থা তো এখানেই আছে। এখানে পাবে খাওয়া দাওয়া, এলাকাতে পাবে, প্যাকেজ পাবে, যেরকম মানে দরকার। কোনো গ্রুপ ট্যুর আসছে তাদের জন্য লজিং ফুডিং এরও প্যাকেজ আছে। ওকে, সেটা গ্রুপের ক্ষেত্রে? হ্যাঁ, গ্রুপের ক্ষেত্রে আছে, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও আছে, কিন্তু সেগুলো আপনাকে আগে থেকে বলে রাখতে হবে। আচ্ছা, প্রাইস কি থাকে ফুডিং লজিং এ? ফুডিং এখন চলছে আমাদের প্যাকেজ টোটাল মর্নিং টু নাইট 750 থেকে স্টার্ট আছে, 750 আছে, 850 আছে, বিভিন্ন ধরনের মিলের উপরে প্যাকেজ আছে পার ডে পার পারসন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর ডেসক্রিপশনে আমি ফোন নাম্বার থেকে শুরু করে গুগল ম্যাপের লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু এই রিসর্টে থাকতে পারো। সত্যিকার আমার এক্সপিরিয়েন্স দুর্দান্ত। আর কালকের ব্লগে আমি তো রুম ট্যুর দিয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাক ক্যামেরার ভিউটা বুরুডি লেকের, জাস্ট পাহাড়ের মাঝখানে একটা লেক। আর এটা কিন্তু ম্যানমেড, এটা কিন্তু মানে ন্যাচারাল কিছু নয়। কারণ আমাদের ওই যে দাদা আছে মানে রিসর্টে, সেই দাদাই বলছিল বুরুডি লেক কিন্তু ম্যানমেড, এটা তৈরি করা হয়েছে। আর জাস্ট সেই লাগছে জায়গাটা, পুরো পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে। আর ওই দেখো দূরে একটা বোট, এই বোটগুলো কিন্তু ছাড়ে হচ্ছে এইখানটা থেকে, 100 টাকা পার হেড নেয়, তোমাদের পুরো লেকটা আর কি ঘুরিয়ে দেবে। আর এই লেকের সামনেটায় আছে প্রচুর আর কি হোটেল, এরকম দেখতে পাচ্ছ। এখানে কিন্তু খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে। বেসিক্যালি এখানে দেশি মুরগি পাওয়া যায়, মানে প্লেটে হচ্ছে 150 টাকা, 4 পিস থাকে, একটা আলু থাকে। এখানে বসে তোমরা খেতে পারবে। আর নর্মাল যে ভাতের প্লেট আছে, ভাত ডাল সবজি দিয়ে 50 টাকা করে। আর এখান থেকে ভিউটা যা দেখো, সেই একদম এই পুরো লেকের ভিউ আছে, তার সঙ্গে খাওয়া দাওয়া। আর এখানকার রান্নাবান্না কিন্তু সেরা হয়। ওভারঅল এখানে তোমাদের দেশি মুরগি নিতে গেলে আগে থেকে একটু অর্ডার দিয়ে যেতে হবে, মানে অন্তত 1 ঘন্টা আগে অর্ডার দিতে হবে। আর একটু অ্যাডভান্স করে দিয়ে যেতে হয় না কিছু, 100 টাকা মতো অ্যাডভান্স করে দিয়ে যেতে হয়। আর কটা থেকে কটা অবধি খোলা থাকে তোমাদের? এটা সন্ধ্যা অবধি থাকে, 7টা অবধি খোলা থাকে। আর মোটামুটি ড্যামও কি 7টা অবধি আসা যায়? হ্যাঁ, আপনি 8-9টা অবধি আসা যায়। আর সকালে খোলে কখন? সকালে খোলা ভোর
আচ্ছা মানে ড্যাম নয় তোমাদের হোটেল, মানে ড্যাম খুলে যাচ্ছে মানে হোটেলও খুলে যাচ্ছে। আচ্ছা মানে ব্রেকফাস্টও পাওয়া যায় আর কি? ঠিক আছে। আর থালির মধ্যে কি কি থাকে? না না ব্রেকফাস্ট না, নরমাল যে 50 টাকা থালি থাকে। হ্যাঁ, ভাত ডাল তরকারি আলু ভাজা পাপড় চটনি। আচ্ছা মানে পেট ভর্তি খাবার। আচ্ছা আর মুরগার দাম হচ্ছে 150 টাকায় 4 পিস থাকবে, 1 পিস আলু থাকবে। ওকে। আর যদি কেউ গ্রুপে ধরো গোটা মুরগি নিয়ে নেয় সেক্ষেত্রে 500 টাকা কিলো থাকবে, কিলোতে আবার 120 টাকা রান্নার জন্য। 120 টাকা রান্নার জন্য। আর মাছও পাওয়া যায় তো? মাছও পাওয়া যায়। মাছের দাম কি আছে? মাছের 50 টাকা পিস। 50 টাকা পিস। কি মাছ আছে? রুই মাছ। রুই মাছ। আর ডিমের আমলেট খাবেন 15 টাকা, কারি খাবেন 20 টাকা। আচ্ছা মানে মোটামুটি সবকিছুই পাওয়া যায়। তো বলে দিয়ে গেলে এখানে কিন্তু রান্না বান্না করে দেবে। আমরা এখানে বলে দিয়ে গেলাম, এখন ধারাগিরি দেখে ব্যাক করার সময় খাবো, তোমাদের দেখাবো। এখন ঘড়িতে বাজে 2:09। আর তোমাদের হয়তো হট করে ভিডিওটা এদিক থেকে ওদিক হয়ে গেল। আমরা হচ্ছে ধারাগিরি ঘুরে আসলাম, তার ভিডিও তো আমি ওই চ্যানেলে দিয়ে দিয়েছি। আর যেখানে আমরা অর্ডার দিয়ে গেছিলাম আর কি দেশি মুরগা, তো সেখানে এখন চলে এসেছি, মানে এই লেকের ধারে আর কি। বাকি চলো দেখাচ্ছি তোমাদের, এখানে সমস্ত ইনফরমেশন তোমাদের দেওয়া হয়ে গেছে। এবার খেয়ে দেখবো দেশি মুরগা কেমন খেতে, যদি আমি অনেক জায়গায় দেশি মুরগা খেয়েছি, বাট দেখি ঘাটশিলার দেশি মুরগা কেমন। আর যারা এই বুরুডি লেকের ধারে বসে খাওয়া দাওয়া করবে তাদের কিন্তু সেই লেভেলের একটা মজা হবে, মানে এখানে বসে খাচ্ছ আর এই সাইডে এত সুন্দর পাহাড় লেক, জাস্ট অন্যরকম ফিলিং। আর এইদিকে রান্না বান্না সব হচ্ছে। দাদা রান্না বান্না কি রেডি? যাবো একটু এখানটায়, চলো একটু তোমাদেরও দেখাই। আচ্ছা কাঠে রান্না করো সব? বাহ, তাহলে তো টেস্টই আলাদা খাবার দাবারের। আচ্ছা এই হচ্ছে সেই দেশি মুরগি। ও হো হো, সেই কালার এসছে তো পুরো। আর এখানে কিন্তু পুরো অর্ডার বেসিসে রান্না করা হয়, গন্ধটা সেরা হয়েছে সত্যিকারের। আর তোমরা 1 ঘন্টা আগে মোটামুটি অর্ডার দিয়ে যাবে, বাদ বাকি থালি সিস্টেম আছে, সেগুলো তো তোমাদের তখন বলেই দিলাম। আর কি কি আছে এদিকে? আর এখানে আজকে ভাত তরকারি কি আছে গো? আচ্ছা দাদা তোমাদের একটু দেখিয়ে দিই যে থালিতে মোটামুটি তোমরা কি কি পাও। ভাত, আচ্ছা ভাত আছে, ডাল আছে, সবজি আছে। সবজি কি আছে গো? ওই 5 মিশালি সব মেলানো মেশানো থাকে। এটা কি মাছ? আচ্ছা যারা মাছ নেবে। আর কি আছে? আলু ভাজা আছে, আচ্ছা আলু ভাজা, আমরা চাটনি, আর লাস্টে পাপড়। আচ্ছা মিক্স সবজি। তো একদম রান্না বান্না দেখে কিন্তু সত্যিকারের মানে বোঝা যায় তো খাবার দাবার কিন্তু সেই হতে চলেছে। চলো টেস্ট করে এবার দেখি। এখানে দিদা আছে, এইদিকে দাদারা সব আছে, আর এখানে পুরো একদম মাটির উনুন, কাঠের জালে কিন্তু সবটা রান্না হচ্ছে। আমরা একটু এবার হচ্ছে খেয়ে দিয়ে দেখার পালা। তোমাদের তো দেখালামই সুন্দর একদম কাঠের জালে রান্না করা। আর এই হচ্ছে টোটাল প্লেট। আর এই যে দেশি মুরগা দেখতে পাচ্ছ, এখানে আছে হচ্ছে 4 পিস, মানে এরকম দেশি মুরগি, আর তার সাথে একটা আলু। এটা দাম হচ্ছে 150 টাকা প্লেট। আর তোমরা যদি থালি নাও, মানে 50 টাকার যে থালি পাবে, সেখানে ভাত পাবে, ডাল পাবে, একটা তরকারি আছে, আলু ভাজা আছে, স্যালাড আছে, আর লাস্টে চাটনি আর পাপড় আছে। তো চাটনি পাপড়, এটা হচ্ছে কমপ্লিট 50 টাকার থালি, আনলিমিটেড, মানে ভাত ডাল তরকারি এগুলো যতবার চাইবে ততবার পেয়ে যাবে। এবার চলো একটুখানি খেয়ে দেখা যাক কেমন কি টেস্ট হয়েছে। একদম প্লেন ডাল আছে, আর তার সাথে আলু ভাজা। আর এই আলু ভাজা কিন্তু ঝুরঝুরে আলু ভাজা না, যেরকমটা আমরা বাড়িতে খাই সেরকম টাইপের আলু ভাজা। একদম সিম্পল বাড়ির খাবারের মতোই। কেমন খাবারটা? ফাটাফাটি না? সত্যি ফাটাফাটি। এবার একটুখানি তরকারিটা দিয়ে খেয়ে দেখি। এখানে বেসিক্যালি 5 মিশালি সবজি দিয়ে সমস্ত আর কি তরকারিটা করা হয়েছে। তরকারিটা ভালো হয়েছে, কিন্তু তরকারির মধ্যে ভেন্ডি দিয়েছে, ভেন্ডি দিলে তরকারিটা ল্যাপচ্যাপ করে। ভাই খাবারটা সত্যিকারে ভালো। আমি বলবো খাবারের যে দাম আছে, যদি তোমরা ভেজ থালিও খাও কেউ বা ফিশ থালি, সেটা দাম কিন্তু হবে ফিশ থালির দাম 100 টাকা, কারণ মাছের দাম আলাদা করে 50, থালির দাম 50। আর যদি মুরগা নাও, মানে দেশি মুরগি নাও, তাহলে কিন্তু 150 টাকা প্লেট পড়ছে। আর আমি তোমাদের বলবো, তোমরা যদি ঘাটশিলাতে সাইট সিইং করতে আসো, তাহলে এখান থেকে তোমরা একবার খাবার খেয়ে দেখো, ভালো লাগবে। একদম লাস্টের দিকের দোকানটা, আর অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে হয়। আমি বলবো নর্মাল হোটেলে বা বাইরে কোথাও খাবার থেকে এইখানে খাবারটা তোমরা তৃপ্তি করে খাবে। এবার আমরা টেস্ট করবো হচ্ছে দেশি মুরগি, যেটা আর কি নেওয়া হলো। এই দেখো এরকম সুন্দর লেগ পিস দেওয়া হয়েছে, আর লাল লাল টকটকে এরকম ঝোল কিন্তু এক্সট্রা চাইলে দিয়ে দিচ্ছে। একটুখানি নিলাম গ্রেভিটা, ও হো হো, তার সাথে হচ্ছে আলু দিয়েছে, এইরকম সাইজের কিন্তু একটা সুন্দর আলু আছে। এবার একটু খেয়ে দেখা যাক। আর দেশি মুরগি কিন্তু একটু শক্ত হয়, আর প্লেন ঝোল একদম, কিন্তু লাল লাল ঝাল ঝাল যাকে বলে। চলো এবার একটু খেয়ে দেখি।
একদম সিম্পল, পাতলা, ভালো করেছে। আর এখানে যে দেশি মুরগিগুলো আছে এর মধ্যে একটু শক্ত হয়, দেশি মুরগি যেরকমটা হয়ে থাকে, বাট প্রপার কিন্তু কুক করা হয়েছে। ওটা খেয়ে দেখি। সেই টেস্ট, লিটারালি সেই টেস্ট। আমি আগে যখন দেশি মুরগি খেয়েছিলাম এটা কষা খেয়েছিলাম, এটা কিন্তু খুব বেশি রিচ সেটা নয়, হালকার মধ্যেই করেছে, বাট টেস্টি। খাওয়া দাওয়া পুরো জমে গেছে একদম। ঘাটশিলাতে এসে তোমরা যদি এরকম দেশি মুরগির এক্সপিরিয়েন্স নিতে চাও, গৌরী লেকের ধারে প্রচুর দোকান আছে, যে কোনো একটা থেকে খেতে পারো। আমরা যেই দোকান থেকে খেলাম বেশ ভালো লেগেছে। ওর কমপ্লিট করে ব্যাক করছি। চল, আমি তো খাওয়া দাওয়া করছি, কেমন লাগলো? আমার প্রায় ওই দেখো মুরগা ডাকছে, কেমন লাগলো? খুব ভালো লাগলো, একদম এখানে এসে খেতে পারবেন। মানে প্লেট দেখে বোঝা যাচ্ছে চেটে ফুটে ফিনিশ। আর এই দেখো ভিউ, এইরকম ভিউ, তার সাথে এরকম খাবার দাবার, জাস্ট অসাম যাকে বলে। এখন সুনিতা শুরু করবে, হাতি লাগাইনি কারণ ক্যামেরা করছে, কষ্টের জীবন। ওকে, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর বেশ ভালো খেলাম। এখন আমরা বেরোচ্ছি, আবার নিচের দিকে কিছু সাইট সিন আছে যেগুলো আমরা করবো। আর এখানে প্রচুর দোকান আছে, থামস আপ থেকে শুরু করে সবকিছু তোমরা পেয়ে যাবে। দাম কিন্তু সেরকম বেশি কিছু না, যা দাম আছে সেই প্রাইসে নিচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ব্লগে। আর আউটরো দিতে ভুলে গেছিলাম, এখন অন্য স্পটে আছি, সেইখান থেকেই এই ঘাটশিলার ভিডিওর আউটরো দিচ্ছি। চলো টাটা, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।